জ্বালামুখ। ঠিক আছে, এইগুলো হচ্ছে একটা আগ্নেয়গিরির আদর্শ আগ্নেয়গিরির বিভিন্ন অংশ। এবারে পৃথিবীতে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি দেখা যায়। তো এই যে আগ্নেয়গিরিকে মেনলি দুটো বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা যায়। কি কি? আগ্নেয়গিরিকে দুভাগে ভাগ করা যায়, দুটো ভাষে, সক্রিয়তা অনুসারে অনুসারে ভাগ, আর একটা হচ্ছে গঠন, আকৃতি ও গঠন অনুযায়ী, আকৃতি ও গঠন অনুসারে ভাগ। এইগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সক্রিয়তা অনুসারে এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ছি, 3 প্রকার: জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। 3 ধরনের আগ্নেয়গিরি: অ্যাক্টিভ ভলক্যানো, ডরম্যান্ট, আর একটা হচ্ছে ডেড ভলক্যানো। ঠিক আছে, এই 3 ধরনের ভলক্যানো বা আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। প্রথমে আসবো আমরা জীবন্ত আগ্নেয়গিরি সম্পর্কে। জীবন্ত মানে যে বেঁচে আছে। এই ধরনের আগ্নেয়গিরি থেকে এখনও ম্যাগমা কন্টিনিউয়াস বাইরে বেরিয়ে আসছে। সেটা বিস্ফোরণের সাথেও হতে পারে, সেটা ধীরে ধীরে হতেও পারে। এর আগে আমরা জেনেছি বিস্ফোরণ ফলে যেসব আগ্নেয়গিরি হয় তাই কী বলে, তো আমি সেই জটিল বিষয়গুলোতে আর যাচ্ছি না। তো জীবন্ত আগ্নেয়গিরি থেকে কন্টিনিউয়াস ম্যাগমা বের হয়। ঠিক আছে, জীবন্ত আগ্নেয়গিরি আবার 2 ধরনের। একটা হচ্ছে সবিরাম, আর একটা হচ্ছে অবিরাম। সবিরাম মানে হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে নন স্টপ ম্যাগমা বের হয়। সরি, ভুল বললাম। সবিরাম মানে বিরামের সহিত, মানে যে আগ্নেয়গিরি থেকে খেপে খেপে ধীরে ধীরে ম্যাগমাগুলো বের হয়। মানে এই 1 বছর ম্যাগমা বের হলো, পরের বছর ম্যাগমা বের হচ্ছে না, আবার 2 বছর পরে আবার ম্যাগমা বের হচ্ছে। এটাকে বলা হয়েছে তোমার বিরাম, সবিরাম আগ্নেয়গিরি। আর অবিরাম হচ্ছে কন্টিনিউয়াস, যেখান থেকে ম্যাগমা বের হয়। এখান থেকে কী হয়, যে মাউন্ট স্ট্রমলি, এখান থেকে সবসময় তোমার ম্যাগমা বের হচ্ছে। সবিরাম আগ্নেয়গিরি যেমন তোমার বলা যেতে পারে আমাদের ব্যারেনটাকে বলা যেতে পারে, ভারতের ব্যারেন আগ্নেয়গিরিকে সবিরাম আগ্নেয়গিরি। এবারে সুপ্ত আগ্নেয়গিরি কি, অনেক কাল আগে একবার ম্যাগমা বেরিয়েছে, কিন্তু মানে আর ম্যাগমা বের হচ্ছে না, আগামীতে হয়তো ম্যাগমা বের হতে পারে, তখন তাকে বলা হয় তোমার সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত কি, এখান থেকে আর ম্যাগমা কখনোই বের হবে না। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার মৃত আগ্নেয়গিরি। ঠিক আছে, 3 ধরনের আগ্নেয়গিরি সম্পর্কে যেমন মৃত উদাহরণ দেওয়া যেতে পারে। মায়ানমারের পরীক্ষায় খুবই আসে যে একটা মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও, বা মায়ানমারের প্রোপো কী ধরনের আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা। ঠিক আছে, আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয়গিরিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট, কী জিনিস, এইটা বেশি উঁচু হয় না। প্রথমে ভূপৃষ্ঠে তোমার যে তীব্র বিস্ফোরণের ফলে একটা ফাটল তৈরি হয়, এবং সেই ফাটল দিয়ে পাইরোক্লাস্ট ও ম্যাগমা বেরিয়ে এসে নিচু যে আগ্নেয়গিরি সৃষ্টি হয়, একদম নিচু। এই আগ্নেয়গিরিকে খুব উঁচু হয় না, এই আগ্নেয়গিরিকে বলা হয় বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট আগ্নেয়গিরি। তারপরে যে আগ্নেয়গিরিটার প্রসঙ্গে আসবো সেটা হলো তোমার লাভা শঙ্কু। বলছে ম্যাগমা যখন লাভা রূপে বাইরে বেরিয়ে এসে স্তরে স্তরে জমা হয়, ঠিক আছে, স্তরে স্তরে জমা হয় ম্যাগমা লাভা রূপে। ঠিক আছে, এখানে শুধু ম্যাগমা জমে যে সৃষ্টি হয় আগ্নেয়গিরি, তখন তাকে বলা হয় লাভা শঙ্কু। আর এরপরে হচ্ছে তোমার ভস্ম ও সিন্ডার। ভস্ম মানে ছাই টাইপের অংশ, ও সিন্ডার শঙ্কু। এক্ষেত্রে পাইরোক্লাস্ট ও ছাই জমে তৈরি হয়, মানে তোমার হচ্ছে মেনলি পাইরোক্লাস্ট জমে এই আগ্নেয়গিরিগুলো তৈরি হয়। ঠিক আছে, পরপর বছরের পর বছর ম্যাগমা কম জমে, এক্ষেত্রে পাইরোক্লাস্ট জমে এই আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হয়। আর লাস্ট হচ্ছে তোমার বিমিশ্র আগ্নেয়গিরি, মানে দুটোর মিশ্রণ। কিভাবে, প্রথম বছর কি হলো, ম্যাগমা বের হলো, তারপরে বছর কি সিন্ডার জমা হলো, ভস্ম বা সিন্ডার, পাইরোক্লাস্ট, তারপরে বছর আবার ম্যাগমা, তারপরে বছর আবার ভস্ম বা সিন্ডার। এই যে মিশ্রণ দেখা যায় লাভা ও পাইরোক্লাস্টের, এর ফলে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তাকে বলা হয় বিমিশ্র আগ্নেয়গিরি।
গেল আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। এবারে আমরা জানবো যেটা, সেটা হলো আগ্নেয়গিরির বণ্টন। কোথায় কি আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, পৃথিবীর কোথায় কোথায় আগ্নেয়গিরি আছে। পৃথিবীর আগ্নেয়গিরিকে 3টে অঞ্চলে ভাগ করা যেতে পারে। আমি ছোট করে আঁকছি। বিশ্বের ম্যাপে কোথায় বণ্টিত সেটা আমরা একটা অ্যাভারেজ ম্যাপ আঁকার চেষ্টা করি। যাই হোক, তোমার হচ্ছে পৃথিবীর যে আগ্নেয়গিরিগুলো আছে 3টে ভাগে ভাগ করা যায়। একটা মধ্য মহাদেশীয় মানে ভূমধ্যসাগরীয় অঞ্চল দিয়ে শুরু করে হিমালয় পার্বত্য অঞ্চল অবধি এখানে যে আগ্নেয়গিরিগুলো আছে, ঠিক আছে, এটা মধ্য মহাদেশীয়। আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর মধ্য আটলান্টিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আগ্নেয়গিরি যেখানে আছে প্রশান্ত মহাসাগরের দুপাশে, পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল বরাবর। এই দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে শুরু করে একদম দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এইভাবে এসে এশিয়া, জাপান থেকে একদম পুরো ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত, দেখতে অনেকটা আংটির মতো। এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, প্যাসিফিক রিম অফ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। মেখলা শব্দের অর্থ হলো কোমর বন্ধনী। বাচ্চারা যেমন কোমর বন্ধনী পরে গোলাকার, তেমনি এটা হয়, ঠিক আছে। তেমনি প্রায় অন্তরিতে শুরু করে এইভাবে ইন্দোনেশিয়া পর্যন্ত গোলাকার এইভাবে এটা অবস্থিত। পৃথিবীর প্রায় 60% আগ্নেয়গিরি এখানে অবস্থিত, তাই একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। এই যে মধ্য আটলান্টিক অঞ্চল, মধ্য মহাদেশীয় অঞ্চল আর প্রশান্ত মহাসাগর অঞ্চল, এই 3টে জায়গায় পৃথিবীর প্রধান আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। এরপরে আগ্নেয়গিরির প্রভাব সম্পর্কে আমরা জানব, বা ফলাফল সম্পর্কে। কি ফলাফল, মানে কি প্রভাব ফেলে আগ্নেয়গিরি যদি হয় বা অগ্নুদ্গম হয়, তার প্রভাব কি হবে। 1 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ করে। আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বের হয়, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বোরিক অক্সাইড, বিভিন্ন গ্যাস, এইসব যেগুলো বের হচ্ছে সেগুলো পরিবেশের ভীষণ ক্ষতি করে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে তোমার দাবানল দেখা যায়। এই যে নুয়ে আর্দেন্তে বা ম্যাগমা প্রবাহ যখন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়, পুরো জঙ্গল পুড়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে তোমার দাবানল। 3 নম্বর কি, তোমার হচ্ছে বরফ গলন। পার্বত্য অঞ্চলে যখন ম্যাগমা প্রবাহ হয় তার তাপে বরফ গলে যায়, বরফ গলে নিচু অংশ অনেক সময় বন্যা সৃষ্টি হয়। 4 নম্বর কি, নদীর গতি পরিবর্তন। নদীর গতি পরিবর্তন কী জিনিস বলছে, নদী প্রবাহ পথে যদি ম্যাগমার প্রবাহ হয় অর্থাৎ লাভা যায়, তখন কি হয়, নদীর গতিপথ রুদ্ধ হয়, তখন নদী কী করে, সাইড দিয়ে প্রবাহিত হয়, ফলে আগের যে গতিপথ দিয়ে যেত সেটা দিয়ে যায় না। তারপরে হচ্ছে তোমার কি, সুনামি দেখা যায়। সমুদ্রে প্রবল অগ্নুদ্গমের ফলে কি হয়, অনেক সময় ছোটো ছোটো সুনামি হয়, যেমন জাপানে প্রায়ই সুনামি হয়। তারপর হচ্ছে তোমার জীবন, মানে মানুষ প্রচুর মারা যায়, জীবন ও সম্পত্তি নষ্ট। তারপর হচ্ছে তোমার কি, পর্বত সৃষ্টি, আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, ঠিক আছে, ম্যাগমা জমে। তারপর হচ্ছে কি, মালভূমি সৃষ্টি হয়, আগ্নেয় মালভূমি। তারপরে কি, সমুদ্রের মধ্যে দ্বীপ সৃষ্টি হয় এই অগ্নুদ্গমের ফলে, ঠিক আছে। সমুদ্রের মধ্যে ম্যাগমা কন্টিনিউয়াস জমে, স্তরে স্তরে জমে, অনেক সময় তৈরি হয় তোমার হচ্ছে দ্বীপ, যেগুলো আগ্নেয় দ্বীপ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপের উদাহরণ, অনেক কাল আগে ম্যাগমা জমে তৈরি হয়েছিল। তারপরে জাপান আগ্নেয় দ্বীপ একটা, ঠিক আছে। আর মালভূমি কি, মালভূমিটা হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই, আগ্নেয় মালভূমি এর আগে আমি বলেছি, আগ্নেয় পর্বত সম্পর্কে বলেছি, ঠিক আছে। এই গেল আগ্নেয়োচ্ছ্বাসের ফলাফল। আমাদের অধ্যায়টা এখানেই শেষ হলো আজকের মতো। আসসালামু আলাইকুম।